আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আমি জীবনে ফার্স্ট টাইম হবিগঞ্জ স্টেডিয়ামে যাইতেছি, আর যাওয়ার কারণটা হলো খেলা দেখবো। আর খেলাটা হলো আপনার আমার সবার প্রিয় ফুটবল খেলা। আর যাওয়ার মূল কারণ হচ্ছে আজকে আমাদের থানার খেলা পড়ছে, তো এই জন্য আর দেরি করি নাই, সবাই মিলে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা মিলে রওনা দিয়ে দিলাম মাত্র 1টা বাজেই, কারণ ওইখানে নাকি 3টা বাজেই খেলা শুরু হয়ে যায়, 90 মিনিট খেলা হয়। আর আমরা এসে এখানে অপেক্ষা করতেছি, এখানে নাকি গাড়ি আসবে, মানে জিপ গাড়ি। আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি, তো অবশেষে জিপ গাড়ি চলে আসলো। আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। আসলে আমরা সবাই এখানে ফ্রিতে যাচ্ছি, আমাদের একজন বড় ভাই আমাদেরকে নিতেছে। তো গাড়িতে উঠার পর সবসময় আমি যেটা দেখে এটা হলো যে আমাদের গ্রামের দৃশ্য। তো আজকেও আমি আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখাবো, একবার দেখেন। এইটা হলো আমাদের হবিগঞ্জ যাওয়ার পথে ভবানীপুর, যেখানে মানে একটা পার্ক বলে, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আমিও মাঝে মধ্যে আসি, মানে খুবই ভালো লাগে এই জায়গাটা। আর এটা হবিগঞ্জ যাওয়ার পথে, মানে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, মানে খুবই সুন্দর লাগে। মানে আমি জানি আপনার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে এই জায়গাটাও মাত্র কয়েকদিনই ফেমাস হয়ে গেছে, অনেক মানুষ এখানে আসে। আমাদের টিকটকার নয়ন ভাই, উনিও দেখলাম এখানে আসছিল একটা ভিডিওতে। আর এইটা হইতেছে হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জায়গা কালারডুবা যেটাকে বলে। এখানে অনেক মানুষই আসে ঘুরতে, আমি মাঝে মধ্যে আসি, খুবই ভালো লাগে। মানে এটা হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জায়গা আর কি বলে মানুষ। এখানে অনেক মানুষ ঘুরতেও আসে, আমি দেখলাম। আমি জানি না এটা হবিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জায়গা কিনা, তবে আমি শুনছি যে এটা, আর অনেক মানুষ দেখলাম ঘুরতেও আসে। এই জায়গাটা আমার কাছে ভালো লাগে। তো আমরা অবশেষে চলে আসলাম হবিগঞ্জে। তো আর মনে হয় একটুখানি জায়গা আছে, তো অবশেষে চলে আসলাম আমরা স্টেডিয়ামে। তো এখানে মনে হয় গাড়িটা ভিতরে ঢুকানো হবে, তারপর এখানে একটা জায়গায় গাড়িটা পার্কিং করে রাখা হবে। তো গাড়িটা একটা জায়গায় রাখার পর আমরা সবাই মিলে নেমে গেলাম গাড়ি থেকে। আর এখানে গাড়ি থেকে নামতেই আমার বন্ধুরা বল পেয়েই মানে দেখেন কি করা শুরু করছে, একটা তো বেতও পাইয়া গেছে। তো এখন আমাদেরকে মাঠের ভিতরে ঢুকতে হবে, এই জন্য আমরা গেট খুঁজতেছি, মানে কোন দিক দিয়ে ঢুকলে ভালো হবে। এই দিক দিয়ে দেখতেছি কেউ ঢুকতেছে না, তো আমার একটা ফ্রেন্ড বলতেছে ওই দিকে আয়, কারণ ও হবিগঞ্জ থেকে সবকিছু এইদিকে জানে। তো আমরা এইদিকে এসে ঢুকে গেলাম। আর গাইস কি বলবো, প্রচুর পরিমাণে রোদ। আমরা খুঁজতেছি যে কোন দিকে ছায়া আছে, ওই দিকে দেখতেছি যে গাছের ছায়া আছে। তো সবাই মিলে ভাবলাম ওই দিকে যাইয়ে বসি। ওই দিকে যদি গাছগুলা না থাকতো, মানে কোথায় যে বসতাম, আমার মনে হয় কেউ খেলা দেখতেই আসতো না, এত পরিমাণ রোদ। গাইস কি বলবো, শীত পড়ে গেছে তবুও সূর্য মামার এত পাওয়ার বুঝলাম না। তো সবশেষে আমরা একটা জায়গায় বসে গেলাম। তো আপনারা আমাদের মাঠটা একটু দেখে নিন। খেলা শুরু হতে হতে মনে হয় 3টা সাড়ে 3টা হইতে পারে, এখন মাত্র 2:30 বাজে। আমি ওইদিকে কিছু না পাইয়া ভিডিও করতে লাগলাম। ওইদিক সুন্দরই লাগতেছে আমার কাছে দৃশ্যটা। আসলে এর আগে আমি এখানে আসি নাই, তো একটু ঘুরে দেখতে লাগলাম। আর ওইদিকে দেখতেছি প্লেয়ার গুলা মাঠে আসতেছে নামতেছে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে, তারা এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছে। আর হলুদ জার্সি পরা প্লেয়ার গুলা হইতেছে আমাদের থানার, আর ওইদিকে লাল জার্সি পরা প্লেয়ার গুলা হয়তোবা নবীগঞ্জ থানা। তো দেখা যাক আজকে কোন দল জিতে। আশা করি আমাদের বানিয়াচংই জিতবে, কারণ আমি দেখছি আমাদের বানিয়াচং এর খেলা খুবই ভালো। তো দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। খেলা শুরুতেই আমি দেখতেছি এখানে আমাদের বানিয়াচং প্লেয়ার গুলো এগিয়ে রয়েছে, ওইদিকে চাপ দিতেছে, প্রচুর পরিমাণ চাপ দিতেছে। তো সবসময় তার ভিডিও করা যায় না, যখন দেখি যে বলটা চাপতেছে যে কোনো একদিকে, তখন আমি ভিডিও করি, সবসময় তার করা সম্ভব না। তো আমাদের বানিয়াচং এর প্লেয়ার গুলো খুবই চাপ দিতেছে, দেখা যাক কি হয়ে যাক। এই তো গোল হয়ে গেল গাইস। খেলার মাত্র 2 মিনিট হয়েছে, 2 মিনিটেই একটা গোল দিয়ে দিছে। আর সত্যি বলতে তারা আমার থানার প্লেয়ার বলে আমি তাদের গুণগান গাইতেছি না, আসলে হলুদ জার্সি পরা প্লেয়ারদের খেলা খুবই সুন্দর হইতেছে। যদি সম্ভব হইতো আমি আপনাদেরকে ফুল ভিডিওটা করে দেখাতাম, কিন্তু আমার মোবাইলে চার্জই নাই। এই যে দেখতেছি আবারও আমাদের বানিয়াচং এর প্লেয়ার গুলা চাপ দিতেছে, কিন্তু এবার আর গোলটা হয় নাই। তবে মনে হয় আরো গোল হবে, যে পরিস্থিতি আমি দেখতেছি। আপনারা যদি দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। এখানে একটা কর্নার শট করা হচ্ছে, দেখা যাক কর্নার শটে কি হয়। কর্নার শট কিন্তু খুবই ভয়ঙ্কর, কিন্তু মিস হয়ে গেল। কিন্তু যেইভাবে এইদিকে বল চাপতেছে, আমার মনে হয় হঠাৎ করে গোল হয়ে যেতে পারে। অলরেডি 2টা গোল হয়ে গেছে, একটা গোল আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু আরেকটা গোল দেখাইতে পারিনি। হাফ এন আওয়ার হয়ে গেছে, হাফ এন আওয়ার আগেই 2টা হয়ে গেছিল। হাফ এন আওয়ার পর আবার এইদিকে বল চাপতেছে, তো দেখা যাক এখন কি হয়। গাইস এখানে অফসাইড হয়ে গেছে, নয়তো কিন্তু গোলটা একদম শিওর হয়ে যাইতো। যাই হোক, কিছু করার নাই, দেখা যাক কি হয়। এইবার আর মিস নেই গাইস, গোলই হয়ে গেল। সত্যি বলতে এদের মধ্যে সবচেয়ে বেস্ট খেলতেছে 7 নাম্বার প্লেয়ারটা, তার খেলাটা খুবই সুন্দর লাগতেছে। তো এইদিকে আবারও দেখতেছি বলটা চাপতেছে, এবার দেখা যাক কি হয়। এখানে দেখতেছি গোলকিপারটা খুবই ভালো একটা সেভ দিল, আবারও গোলকিপারটা খুবই ভালো একটা সেভ দিল, 2টা সেভ খুবই ভালো দিল, নয়তো কিন্তু গোলটা হয়ে যেত। দেখতে দেখতে 5টা গোল দিয়া দিল আমাদের বানিয়াচং থানার প্লেয়ার গুলো, আর ওরা দিছে একটা গোল। আর এইদিকে আবার যেন কি হয়েছে, ওইদিকে নাকি ঝগড়া লেগে গেছে, তাই ওইদিকে দেখলাম, একটু ভাবছিলাম যাবো, কিন্তু এত ভিড়ের মধ্যে আর যে লাভ নাই, তাই আর গেলাম না। তো গাইস সবশেষে আমাদের বানিয়াচং জিতে গেল। তারা দিয়েছিল আমাদেরকে একটা গোল, কিন্তু বানিয়াচং দিয়েছিল তাদেরকে 5টা গোল। সত্যি বলতে খুবই সুন্দর খেলেছিল বানিয়াচং এর প্লেয়ার গুলা। আমার থানার বলে আমি গুণগান করতেছি না, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তো খেলা শেষ হওয়াতে আমরা সবাই রওনা দিয়ে দিলাম আবারও চলে যাওয়ার জন্য বাড়িতে। তার আগে মাঠের ভিতরে যেয়ে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে কয়েকটা পিক আর কয়েকটা ভিডিও করে আসলাম। তো পিক
ওইদিকের ভিডিও করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে আসতেছে, এই জন্য আমরা আবারও চলে আসলাম গাড়িতে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।